সত্যি বলতে খুব হাসি পাচ্ছে, মানে মনে মনে খুব হাসছি। কারণটা হলো, কদিন ধরে তো শিক্ষকদের চাকরিটা নিয়ে যেটা চলছে আমরা টিভিতে তো দেখতেই পাচ্ছি। তা সেইটা দেখতে দেখতে দেখলাম এই বাম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, টিএমসি বলুন, সবাই যেন একটা কয়েনেরই এপিট আর ওপিট। আমাদের এখানে 26,000 গেছে, সেটা কিসের জন্য? টিএমসির ঘুষ খাওয়া কাণ্ডের জন্য, যেটা একদম প্রুফড, এবং তার জন্য পার্থবাবু জেলেও আছেন আমরা জানি। ত্রিপুরায় বাম আমলে ঠিক সেম জিনিস ঘটেছিল। 10,500 শিক্ষক রাস্তায় বসেছিল, তাদের চাকরি গেছিল, এবং এই বিজেপি তখন সেখানে ঠিক এই রকম ডায়লগ দিয়েছিল, সরাও, আমরা আসবো, আমরা তোমাদের সব ব্যবস্থা করব, আমরা বুঝে নেব। কিন্তু কিছুই করেনি। পরে তাদেরও পুলিশ দিয়ে পিটিয়েছে। এরা আর 7 বছর হয়ে গেল, সেই 10,500 শিক্ষক রাস্তাতেই বসে আছে, তাদের কোনো কিছুই হয়নি, বরঞ্চ পুলিশে পেটান সেখানেও তারা খেয়েছে। মানে এগুলো কোনো ভেদাভেদ বলছি না, আপনাদের বলছি যে রাজনীতি যারা ভাবেন যে এ ভালো ও ভালো, কেউ ভালো নয়, সবাই তাদের জন্য ভালো, তাদের জন্য। মানে তারা হচ্ছে এপিট আর ওপিট, ঠিক আছে? যেমন দেখতে পান না, এই বিজেপিটা, বাংলার যে বিজেপি চলছে, সেটা তো তৃণমূলের নেতাদের ভাড়া করে চালাচ্ছে, যারা প্রথমে তৃণমূলে থেকেই বিজেপিকে প্রচুর গালাগালি দিয়েছে, প্রচুর কিছু বলেছে, সেই আজকে এই বিজেপির দ্বন্দ্বমুণ্ডের কর্তা, বাংলায় অন্তত, ঠিক আছে? আবার যে টিএমসি রয়েছে, সেই টিএমসির মধ্যেও প্রচুর বামের লোক পাবেন, যারা আগে এক সময় বামে ছিল, ওই সময় যা করেছে এখন তারা আবার টিএমসিতে এসে ঢুকেছে। এদের কাছে কিন্তু কোনো তফাৎ নেই, আমরা জনগণরা হচ্ছি বোকা। আজকে এরা এক পক্ষ মারছে আর এক পক্ষ দরদ দেখাচ্ছে, সোজা গল্প। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা দেখা যায় যে জনগণ পায় বিগ জিরো, কিছুই পাই না আমরা। কারণ ওরা ওদের খেলাটা খেলে ওদের জায়গাটা ওরা পরিষ্কার করে বেরিয়ে যায়। সে আজকে টিএমসি থাকুক, কালকে বাম থাকুক, পরশু বিজেপি থাকুক, সব সমান, কেউ আমাদের জন্য নয়। ওরা যে তাসগুলো খেলে ওরা খুব ভালো করেই জানে এই গর্ধব জনগণকে বোকা বানানো ওদের কাছে কোনো ব্যাপার নয়, তার জন্যই ওরা খেলে। তাই একটা কথাই বলবো, নিজেদের মতো করে শিক্ষকরা লড়ুন, কোনো রাজনীতির ফাঁদে পা দেবেন না। নিজেদের মতো, আপনাদের 26-এর ভোট নিয়ে প্রচার করার দরকার নেই, ভোট নিয়ে ভাবার দরকার নেই। আপনারা একটা কথাই ভাবুন, যারা আমরা যোগ্য, আমরা আমাদের চাকরি ফেরত চাই। অযোগ্যদের ডানা ছাড়তে হবে, কারণ এই অযোগ্যদের জন্যই আজকে আপনাদের এই অবস্থা। তাদেরকে এনিহাও যেভাবে হোক সরাতে হবে। সেই লড়াইটা শুরু করুন, তাদেরকে সরান এবং নিজেদের জায়গায় আপনারা আবার ফিরে আসুন। এটাই আমরা জনগণরা চাই। কারণ শিক্ষক না হলে ছাত্র কী করে তৈরি হবে? শিক্ষক না হলে পড়াশোনাটা কী করে এগিয়ে যাবে? সেটার জন্য অবশ্যই আপনাদের প্রতি সহমর্মিতা আছে। আপনারা যারা অনশনে বসেছেন তাদেরকেও বলবো, নিজের জীবন নষ্ট করে তো লাভ নেই, জীবনটা খুইয়ে লাভ নেই, জীবনটা রেখে কাজ করুন। জীবন যদি চলে যায়, তারপর কিছু হলে তার জন্য কিছু থাকবে না। তার চেয়ে জীবনটা রাখুন, নিজেকে সুস্থ রাখুন, তারপর ফাইট করুন। কারণ শরীর থাকলে ফাইট করতে পারবেন, শরীর না থাকলে কখনো ফাইট হয় না। আপনি যে লড়াইটা করছেন সেটার ফলাফল আপনাকে পেতে হবে, তবেই না লড়াই জিততে পারবেন। তাই বলছি, নিজেদেরকে দেখে সামলে লড়াই চালিয়ে যান, কোনো রাজনীতির ফাঁদে পা দেবেন না।